মর্নিং গাইস, নাইস ডে। আজকে একটা নিয়ে আসলাম আবার নতুন ব্লগ। ব্লগটা হবে গাছ জ্বালানি। দেখুন এই যে দেখতে পাচ্ছি ধানবাড়ি গাছ এই আলে করে সম্পূর্ণটা গাছ লাগানো হবে। গাছগুলো কোথায় পেয়েছি? আমাদের আশেপাশে জঙ্গলে যেখানে গাছ পড়ে আছে সেগুলো গাছ তুলে নিয়ে এসে আমি লাগাচ্ছি। এই গাছগুলো জঙ্গলে এগুলো হয়েছে না করে সেগুলো গেড়ে দিচ্ছি। ধানবাড়ির আড়ে আড়ে গেড়ে দেবো। গাছগুলোর মধ্যে নিম গাছ, জাম গাছ আর হচ্ছে তোমার কদম গাছ, এই 3 ধরনের গাছ নিয়ে আসি। মিনিমাম 30টার মতো গাছ আছে, এই গাছগুলো লাগাবো। তো এই আলটাতে প্রচুর পরিমাণে ঘাস আছে, এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে এই কোদাল দিয়ে একটু করে খুঁড়ে দেবো, মানে মাটিটা আলগা করে দিতে হবে। তার বালতি দিতে জল দিতেই হবে, কেননা গাছগুলো সদ্য মানে ছোটো ছোটো, বেশি বড় না, 1 হাতের মতো, কোনোটা 1 থেকে ছোটো। এই গাছগুলো লাগাবো। এই সালে এখানে অনেকগুলো গাছ ছিল আগে, ফরেস্টের গাছ, এগুলো কেটে দেওয়া হয়েছে, আর নতুন করে লাগাতে হবে। তো চলো, এই আল বরাবর ওই মাথা অবধি পরিষ্কার করতে হবে। এই আল বরাবর লাগাতে হবে। এখান থেকে আমাদের জমির সীমানা, এই আকাশমণি গাছটা দেখা যাচ্ছে, তারপরে অবধি আমাদের সীমানা, ওই অবধি গাছ লাগাতে হবে। এই একটা কদম গাছ আছে, আর ওই তারের গাছ অবধি ওইদিকে লাগাবো কয়েকটা গাছ। এই লাইনে আগে লাগায়, কতগুলো লাগানো হচ্ছে, 30টার মতো গাছ আছে, 30টা গাছ লাগাবো। দেখা যাক। আমের গাছ ওখানে কাটা হয়ে গেছে, আজকে লাগালাম 2টা, এর আগে অনেকগুলো লাগানো হয়েছে। এখানে আছে জামের গাছ, নিমের গাছ আর কদম গাছ। এই 3 রকমের গাছ মিলে 30টার মতো আছে, এগুলোই লাগাবো। বেশি বড় না, মানে যেখানে সেখানে পুকুরের ধারে যেখানে সেখানে মানে গাছগুলো পড়ে আছে, বেকার নষ্ট না করে ওই গাছগুলো এনে সারি সারি করে লাগিয়ে দিই। যত্ন করলে বড় হবে, আর সেখানে পুকুর বা সেগুলো তো নষ্ট হয়ে যাবে, বৃষ্টি হলে ডুবে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি ভাবলাম যে এই গাছগুলো তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে লাগিয়ে দিই। এটা তো মানুষ করা যাবে, জল দেওয়া যাবে, সেখানে তো জলটা কিছু পাবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য জঙ্গল থেকে তুলে এনে লাগিয়ে দিচ্ছি। এই বরাবর সম্পূর্ণ দেখা যাচ্ছে, এই লাইন বরাবর এই অবধি। ঠিক আছে, চলো তাহলে কাজ শুরু করা যাক। এইভাবে গাছগুলো তুলে দিই, হাত দিয়ে ছেড়ে যাবে এগুলো গাছ, অসুবিধা নেই। ঘাসগুলো ছেড়ে দিলে কী হবে, পরিষ্কার হবে জায়গাটা, গাছগুলো দেখা যাবে। তারপর কোদাল দিয়ে একটু করে মানে মাটিটা আলগা করে দিতে হবে, তাহলেই হবে। ধানবাড়ির আলু বুঝতেই পারছেন গাছ কীরকম ঘাস হয়, প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাসগুলো তুলতেই হবে, না তুললে না হোক, পরিষ্কার হবে। তো লাগাই, কাজ কটা লাগানো যাচ্ছে, তারপর কি হচ্ছে দেখা যাক। এভাবে পরিষ্কার করে দিলাম গাইজ। আর পরিষ্কার করতে হবে কি, এটুকুতেই হবে বলুন গাইজ। আচ্ছা, লাগাই কয়েকটা গাছ।
তো বন্ধুরা, আমার গাছ লাগানো প্রায় কমপ্লিট হয়ে আসলো, আর কয়েকটা গাছ বাকি আছে, কয়েকটা গাছ লাগালে হয়ে যাবে। তো বন্ধুরা, গাছ লাগানো আমাদের কর্তব্য। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, আপনারাও গাছ লাগান, পরিবেশের সাপেক্ষে কিছু করুন। কেননা আজকের দিনে যে বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে তা থামানো অসম্ভব। যদি আমরা সবাই মিলে এক একটি করে গাছ লাগাই, তাহলে এটা হয়তো কিছুটা প্রতিকার পেতে পারি। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরাও সামর্থ্য মতো গাছ লাগান। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক দেবেন আর ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিসের ঘরের ছেলে, কি নিয়ে ভিডিও বানাই সেটা ভেবে পাই না, তাই আমাদের রিয়ালিটি ভ্লগ আমরা এগুলো তো বন্ধুরা, তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে এর থেকে ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব, নতুন নতুন ভিডিও। এরপরে চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো। কমেন্টে জানাবেন কে কে চ্যালেঞ্জিং ভিডিও দেখতে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই আজকে। এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো বাই।